হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি সিপিটির রিজনিং এর ক্লাস হচ্ছিল আগামী রেলওয়ে গ্রুপ ডি এবং কেপি কনস্টেবল 2022 এর জন্য, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 28, যেখানে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো রিজনিং এর। এর আগে আমাদের 27টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম দেখো কি রয়েছে, দ্বিতীয় শব্দটি যেমন ভাবে প্রথম শব্দটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। ওকে, তো এইরকম তোমাদের রিজনিং দেখছো যে প্রত্যেকটা সেটেই একটা করে পেয়ে যাচ্ছ, যে শহর সংক্রান্ত এবং রাজ্যের শহর সংক্রান্ত যে সমস্ত রয়েছে। তো এখানে হচ্ছে উত্তরপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে লখনৌ। এখানে দিয়েছে মধ্যপ্রদেশ, তাহলে মধ্যপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ শহর কি আছে, এখানে জবলপুর, ইন্দোর, গোয়ালিয়র এবং ভোপাল। তো আমরা জানি এমপির মধ্যে পড়ছে ভোপাল, যেটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট রাজ্য। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, পাঞ্জাবকে OSK কে CE হিসাবে সংকেতভুক্ত করা হয়, তবে প্রয়াগকে সংকেতভুক্ত হবে, এটা বানানটা সংক্ষেপ হয়ে গেছে, তটা বাদ চলে গেছে, করা হয়, তবে কিভাবে হবে। এখানে কি হয়েছে, পাঞ্জাবকে, অর্থাৎ এখানে প্রত্যেকটা লেটার ওয়াইজ তোমাকে দেখতে হবে, সেই জন্য ABCD লিখে নেবে। আমি তোমাকে আগের প্রত্যেকটা ক্লাসে বারংবার বলেছি যে ইংলিশ অ্যালফাবেট থেকে তোমাদের রিজনিং আসবে, একের বেশি আসতে পারে, তবু কম না, ঠিক আছে? মানে একটাও যে আসবে না তা নয়, একের অধিক আসতে পারে। সেই ক্ষেত্রে তোমরা ABCD রেখে প্রথমেই নোট করে নিতে পারো কোথাও, ঠিক আছে, যেটা তোমাদের কাজে লাগবেই। ক্লিয়ার না করেও তুমি করতে পারো, সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে। যেমন দেখো এখানে পিটা কি হয়েছে, পিটা হয়ে গেছে ও, মানে MNOP, মানে দেখো এক ঘর পিছিয়ে গেছে। তাহলে এখানেও তো প্রথমে পি আছে, তো সেটা নিয়ে আমার মাথা ব্যথার কিছু নেই, মানে ওই হবে, সেটা আমি বুঝে গেলাম। অর্থাৎ A আর C প্রথমে বাদ চলে গেল, B আর D এর মধ্যে একটা আনসার আসবে। তারপর ইউ, সেটা হয়েছে এখানে S, তাহলে এখানে কি আছে STU, দেখো একটা পিছিয়েছে, মানে দুটো পিছিয়ে গেছে, ইউ থেকে এসে গেছে। তাহলে এখানে কি আছে, তোমাদের আর আছে, তাহলে RSTPQR এরকম। তাহলে দেখো আরটা যদি এক ঘর পিছু হয় তাহলে আসবে আর থেকে পিতে, তাহলে আর এর পর পি, দেখো এখানেও পি আছে, এখানেও পি আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে এই দুটো পর্যন্ত তো দুটোতেই সেম, তাহলে তারপরে দুটো আমি ভাববো না আর কি। ইউ আর এন যেটা আমি দেখলাম সে দুটো করবো না, একদম চলে যাব এনে। এনটা কি হয়েছে, এবং এখানে চলে যাব আমি ওয়াই। তাহলে এনটা কি হয়েছে, এখানে এনটা হয়েছে কে, এনটা কি বলতে KLMN, তাহলে দুটো ঘর 3 নাম্বার ঘরে পিছিয়ে এসছে। তাহলে এখানে কি আছে ওয়াই, তাহলে ওয়াইটা পিছিয়ে কোথায় আসবে, তাই তো এখানে, তাই সরি এনটা নয়, জেটা হবে, দুটো ঘর পর দিয়ে বললাম না, যে এনটা ধরতে গেলে এখানে এক্স এর এ ধরতে হবে। এটাও দেখো সেটাই হয়েছে, এক্স হয়ে গেছে, জেড পিছিয়ে চলে এসেছে, জেড এবং ওয়াই নিয়ে এক্স হয়ে যায়। তারপরে রয়েছে এখানে ওয়াই, আর এখানে রয়েছে জে, যেটা কি হয়েছে, যেটাও এখানে কে হয়েছে, মানে যে কে একটা ঘর এগিয়ে গেছে, তাহলে এখানেও কি হবে, এটা একটা ঘর পিছিয়ে যাবে। আচ্ছা, যে কে, যেটা হয়ে গেছে কে, তাহলে এখানে কি আছে এটাও কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জেড। দেখো এখানে কোথায় রয়েছে, এটাতে রয়েছে জে, তাহলে এটা তো জে হতে পারে না, এটা জেড হয়ে যাবে, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, সেটা হচ্ছে আমাদের তাহলে সঠিক উত্তর, ZCJ। ওকে, তো এইভাবে তোমাদেরকে করতে হবে। আর যদি এটাকে তুমি পুরোপুরি লিখে নিতে পারতে, ABCDEFGHIJKLMNOPQRSTUVW XYZ, তাহলে দেখো করতে সুবিধা হতো। পিটা তো বুঝে গেছো ও হবে, তারপর PX দুটোতেই রয়েছে, তাহলে সেই দুটো করার আমার দরকার নেই, তাহলে পি এর পর আর এ করার দরকার নেই, একদম ওয়াই এ চলে যাব। তাহলে ওয়াইটা দেখো এক ঘর পেরিয়ে জেড হয়ে যাবে এখানে কারণ এখানে জেটা হয়ে গেছে কে, তাহলে ওয়াইটা যদি জেড হয়ে যায় তাহলে ওয়াই চলে আসছে, যে এক ঘর পেরিয়ে যাচ্ছে, কারণ এখানে জেটা হয়েছে কে তে, মানে এক ঘর পেরিয়ে চলে গেছে, তাহলে ওয়াইটাও পেরিয়ে যাবে এক ঘর, যেটা হয়ে যাবে জেড এ। তাহলে আমি বুঝে যাচ্ছি জেড, এক্স এর পর জেড এখানে রয়েছে, এখানে তো এক্স এর পর জে রয়েছে, তাহলে এটা হবে না। তাহলে আমি বুঝে গেলাম যে অপশন নাম্বার বি তে আনসার আমাদের চলে আসছে। ক্লিয়ার? লিখে নিলে করতে সুবিধা হবে, এবং কারণ তোমাদের একাধিক থাকবে, সেক্ষেত্রে লিখে নিলে তুমি 100% অ্যাকুরেটলি করে ফেলতে পারবে, নয়তো একটু গন্ডগোল হয়ে যেতে পারে। আচ্ছা, এটা তো দিয়েছিলাম আমি, দেখেছো তো, এখান থেকে আমি লিখে দিয়েছিলাম ABCDটা, তো সেক্ষেত্রে তোমাদের করতে সুবিধা হওয়ার জন্য। ওকে, নেক্সট চলে যাই। নেক্সট রয়েছে কি, ABCDEF এবং H এই 7জন পড়ুয়া একটা পরীক্ষা দিয়েছে।
পরীক্ষায় কেউই সমান নম্বর পায়নি। বি এর চেয়ে বেশি নম্বর পেয়েছে এ, আর এ এর চেয়ে বেশি নম্বর পেয়েছে এইচ। তারপর আই যেটা আছে সেটা অ্যাকচুয়ালি দাড়ি হবে, এখানে আই করা হয়ে গেছে, এটা দাড়ি। শুধু দুজন পড়ুয়া সি এর চেয়ে বেশি নম্বর পেয়েছে, সি ও বি এর চেয়ে বেশি নম্বর পেয়েছে, কিন্তু ডি সর্বোচ্চ নম্বর পায়নি। বি যদি সবচেয়ে কম নম্বর না পেয়ে থাকে তাহলে নিচে দেওয়া তাদের নম্বরে কোন ক্রমটি সম্ভব হবে, কোন ক্রমটি সম্ভব হবে জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে প্রথমে কি আছে, বি এর চেয়ে বেশি পেয়েছে এ, তাহলে বি এর চেয়ে বেশি পেয়েছে এ, তাই তো। তাহলে বি এর চেয়ে আমাদের সেইটা, যেহেতু এখানে সবগুলো ক্রম দেখানোই আছে, তাহলে এখানে দেখো বি এর থেকে এ কম পেয়েছে, তাহলে এটা তো হবে, সরি, সি কম বেশি পেয়েছে বলেছে, কোথায় যে দেখছি ভুলে যাচ্ছি। হ্যাঁ, বি এর চেয়ে বেশি নম্বর পেয়েছে এ, তাহলে বি এর থেকে বেশি, দেখো এখানে বি এর থেকে এ কম, তাহলে এটা বাদ চলে গেল। এখানে বি এর থেকে এ বেশি পেয়েছে, তাহলে মিলছে। তারপরে শর্ত দেখবো, এর চেয়ে বেশি নম্বর পেয়েছে এইচ, এর থেকে বেশি পেয়েছে এইচ। শুধু দুজন পড়ুয়া সি এর চেয়ে বেশি পেয়েছে, তা কিন্তু এখানে সি এর চেয়ে বেশি কেবল একজন পড়ুয়া পেয়েছে, তাহলে এটাও গেল কাটা। তারপরেরটাতে দেখবো, তারপরেরটাতে বলেছে বি এর থেকে এ, দেখো প্রথম শর্তটা মেলেনি এখানে, তাহলে এটাও বাদ চলে গেল। তাহলে কেবলমাত্র অপশন নাম্বার ডি যেটা আমাদের পড়ে থাকছে, যেখানে দেখো বি এর থেকে এ বেশি পেয়েছে, এ এর থেকে এইচ বেশি পেয়েছে, সি এর থেকে দুজন বেশি পেয়েছে, সবগুলো আমাদের ম্যাচ করে যাচ্ছে, এইচ ডি সি ই এ বি এবং এফ এই সিরিয়ালটাতে। তাহলে অপশন নাম্বার ডি যেটা হচ্ছে সঠিক ক্রম। নেক্সট রয়েছে চারটি শব্দগুচ্ছ দেওয়া আছে যার মধ্যে তিনটি কোনোভাবে একরকম এবং একটি হলো আলাদা, আলাদাটি নির্ণয় করো। কি আছে, জে এল এন কিউ ও ইউ, ও কিউ এস এ ডি জি এবং ইউ ডাব্লিউ ওয়াই। তাহলে যদি আমরা এটাকে দেখি, জে এল এন, এটাকে দেখতে পারি আমরা জে কে এল এম এন এইভাবে। তাহলে দেখো মাঝখানে কে আর এম বাদ গেছে, তারপরে এম এন ও পি কিউ আর এস, এখানেও দেখো পি আর আর বাদ গেছে, তারপরে এ বি সি ডি ই এফ জি, এখানে দেখো বি সি আর ই এফ বাদ গেছে। তাহলে এই দুটোতে দেখতে পাচ্ছিলে যে একটা করে বাদ যাচ্ছিল, কিন্তু এখানে হঠাৎ করে দুটো করে বাদ চলে গেছে, তাহলে এটাই আমাদের মানছে না নিয়ম বাকি তিনটি থেকে। অবশ্যই ইউ ডাব্লিউ ওয়াইটাতে দেখো একটা করে থাকবে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এখানেও একটা করে, তাহলে একমাত্র এ ডি জি যেটা রয়েছে সেটা হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা। নেক্সট হচ্ছে প্রদত্ত চিত্রটিতে আয়তক্ষেত্রটি পুরুষ, অর্থাৎ এই যে আয়তক্ষেত্র এটা করছে মেলকে ইন্ডিকেট, ত্রিভুজটি শিক্ষিতদের, ত্রিভুজ হচ্ছে এডুকেশন বা এডুকেটেডদের, আর বৃত্তটি করছে শহুরেদের বা টি দিয়ে টাউনশিপ করতে পারি আমি, আর বর্গক্ষেত্রটি করছে সরকারি কর্মচারী, আচ্ছা গভর্নমেন্ট এমপ্লয়, তো এটা করে দিলাম। এবারে বলেছে যে শহর অঞ্চল থেকে আসা শিক্ষিত পুরুষদের সংখ্যা কত। দেখো এখানে সরকারি কর্মচারীর কোনো উল্লেখ নেই, মানে আমার বর্গক্ষেত্রে কোনো কাজ নেই। শহর অঞ্চল থেকে আসা মানে টাউন থেকে এসেছে, শিক্ষিত মানে এডুকেটেড, দেখো এখানে টাউন এর মধ্যে বৃত্ত আর এডুকেটেডের মধ্যে একমাত্র এই অংশটা রয়েছে, আর পুরুষ, পুরুষ হচ্ছে আয়তক্ষেত্র, তার মধ্যেও এই অংশটা পড়ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, যেটা হচ্ছে 4, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, যদি অ্যাপেলকে 25563 হিসাবে সংকেতভুক্ত করা হয় এবং রাংকে 7148 হিসাবে সংকেতভুক্ত করা হয়, তবে পার্পেলকে কি হিসাবে সংকেতভুক্ত করা হবে। কি আছে, অ্যাপেলকে 25563, দেখো এটা যখন এরকম দেখতে পাবে, যখন ডবল পি রয়েছে বলে 55, তাহলে বুঝে যাবে এখানে কিন্তু অ্যালফাবেটের লেটার নাম্বার বা সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু হয়নি, এখানে জাস্ট প্রত্যেকটা পার্টিকুলার লেটারের জন্য একটা পার্টিকুলার নাম্বার ধরে নেওয়া হয়েছে, যেমন এ কে 2 করা হয়েছে, পি কে 5 করা হয়েছে, এল কে 6, ই কে 3, কোনো অন্য কোনো বেস ছাড়াই। ওকে, তাহলে পার্পেলের এখানে পি আছে, তাহলে পি ফর তো 5 চলে আসছে। ইউ, এখানে দেখো ইউ ছিল, ইউ এর জায়গায় এখানে 1 বসেছে, তাহলে 5 1 চলে আসছে। আর আর বসেছে 7, তাহলে 5 1 7 চলে আসছে। তারপর পি, তারপর আবার 5 আসছে, তাহলে 5 1 7 5 দিয়ে দেখো একটাই শুরু হয়েছে, যেটা হচ্ছে অপশন নাম্বার এ তে, তাহলে সেটাই আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে সঠিক উত্তর, বাকি তিনটি হবে না। ওকে, তাহলে অ্যাপেলকে যদি 25563 এবং আর ইউএনজি রাংকে যদি 7148, তাহলে পার্পেল হচ্ছে 517563, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। এগুলো পুরোটা করার কোনো প্রয়োজন নেই, যখন থেকে দেখতে পাবে বাকি তিনটি থেকে আমি সেপারেট করতে পারছি ততদূরটুকুই করবে, তারপর আর করার কোনো অর্থ হয় না টাইম নষ্ট ছাড়া। নেক্সট রয়েছে, একটি নির্দিষ্ট সংকেতে রোয়ারকে উর্দু হিসাবে লেখা হয়, কিভাবে সেই সংকেতে উর্দুকে লেখা হবে। ওকে, রোয়ারকে লেখা হয় উর্দু, অর্থাৎ আর কে লেখা হচ্ছে ইউ, তাহলে আর এস
টি ইউ কি হয়েছে 3 নাম্বার ঘরে স্কিপ করে গেছে, তাহলে এখানে ইউটাও 3 নাম্বার ঘরে স্কিপ করে যাবে, ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে ইউ ভি এক্স এ চলে যাবে, তাহলে এক্স দিয়ে শুরু হবে, এক্স দিয়ে দেখো একটাই শুরু রয়েছে যেটা হচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে, তাহলে তো আমার আর কোনো কিছু করার দরকারই নেই, কারণ এক্স দিয়ে যদি অন্য কোনো একটা শুরু হতো তাহলে আমি আবার ভাবতাম, কিন্তু যেহেতু অন্য দিয়ে আর কোনোটাই শুরু নেই তাহলে আমার আর ভাবার কোনো কারণ নেই। ওকে, তো এটাই আসবে আমাদের আনসার, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্ণয় করো। 2, 10, 30, 28 ড্যাশ, তারপর হচ্ছে 222। ওকে, তাহলে এখানে কি হচ্ছে 2 থেকে হয়েছে 10, 10-এর পর হয়েছে 30, 30-এর পর হচ্ছে 68। এদের মধ্যে যদি গ্যাপটা দেখি তাহলে এখানে বেড়েছে 8, এখানে বেড়েছে 20, এখানে বেড়েছে 38। এবার এদের মধ্যে যদি গ্যাপটা দেখো এখানে বেড়েছে 12, এখানে বেড়েছে 18। তাহলে দেখো 12 তারপর 18, এটা 6-এর গুণিতক হিসাবে বাড়ছে, তারপরে এরপরে যদি আমি 24 বাড়াই তাহলে দেখো 4, 6, 24 চলে আসে, 6, 2, 12, 6, 3, 18, 6, 24। তাহলে 28-এর সাথে 38-এ যদি 24 যোগ করি, 4 আর 8, 12, 2, 1 থাকছে, তাহলে 62। তাহলে এবার 68-র সাথে 62 যোগ করে দাও, তাহলে তারপরের সংখ্যাটা কত আসছে, 8 আর 2, 10, 0 হাতে থাকছে 1, 13, 130। তাহলে তারপরেটা দেখো 130 আসছে, এরপরেরটাতে তুমি আবার এখানে 24, 30 যোগ করে দাও, তাহলে 92। দেখো 130-এর সাথে 92 যোগ করো, দেখো তুমি 222 পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের বুঝতে পারছি যে মাঝখানে আসবে 130, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। দেখো এটা আমি এইভাবে হয়েছে, মানে আমার এটা খুঁজে পেয়ে গেছি বলতে পারো, বা কিছু অন্য কোনো শর্ট কোনো ট্রিক্স তো থাকতে পারে, যেভাবে আমি যেহেতু এটা পেয়ে গেছি বলে হয়তো আমার মাথাতে আসছে না যে অন্য কোনো মেথড বা অন্য কোনো ট্রিক্স রয়েছে কিনা এর ভিতরে, বা অন্য কোনো রিলেশনে করে দেওয়া যাবে কিনা, যদি থাকে তোমরা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। নেক্সট রয়েছে যে নিম্নলিখিত প্রস্তাবগুলির মধ্যে দুটি এমনভাবে সম্পর্কিত যে একটি অপরটিকে অস্বীকার করে, সেই প্রস্তাবগুলি কি কি? প্রস্তাবগুলি হলো সমস্ত হাতি বিড়ালের সমান, কিছু হাতি বিড়ালের সমান নয়, কিছু হাতি বিড়ালের সমান, কয়েকটি হাতি বিড়ালেরও সমান। তাহলে এখানে প্রথমে এ কি বলে দিয়েছে, এতে বলে দিয়েছে সমস্ত হাসি বিড়ালের সমান, সমস্ত হাতি বিড়ালের সমান। বিটাতে কি বলেছে, কিছু হাতি বিড়ালের সমান নয়, তাহলে দেখো এটা তো মানছে না এ, না, তাহলে এ কে মানছে না বি, তাহলে এ আর বি আমি বলতে পারি সেরকম দুটো বিবৃতি বা প্রস্তাব যে দুটি একে অপরকে অস্বীকার করছে। যদি প্রথমে এ কে তুমি সঠিক ধরতে চাও তাহলে বি সঠিক কখনোই হতে পারে না, আবার বি কে যদি সঠিক ধরতে চাও তাহলে এ সঠিক হতে পারে না, তাহলে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে বি তে রয়েছে, যেটা অপশন নাম্বার বি তে, এ এবং বি। কারণ দেখো বি সি বি ডি বা এ ডি এগুলোর সাথে তুমি কিন্তু করতে পারছো না, কারণ এখানে বলেছে সমস্ত হাতি বিড়ালের সমান, সিতে দেখো বলেছে কিছু হাতি বিড়ালের সমান, এখানে বাকিরা যে বিড়ালের সমান নয় সেটাও তো বলেনি না, তাই তুমি এগুলোকে পুরোপুরি রিভার্স বা অস্বীকার করছে সেটা তুমি বলতে পারবে না। নেক্সট ডিতেও তাই, দেখো কয়েকটি হাতি বিড়ালের সমান, সেখানেও তুমি অস্বীকার করতে পারবে না, এখানে যদি সম্পর্ক আলাদা কিন্তু তুমি অস্বীকার করার জায়গা থাকছে না, যেটা কেবলমাত্র এ এবং বি এর ক্ষেত্রে যেটা কাজ করছে। এ বলছে সমস্ত হাতি বিড়ালের সমান, এ বলছে কিছু হাতি বিড়ালের সমান নয়, যেটা ডিরেক্টলি রিফিউজ করা যাকে বলি আমরা, সেরকম হচ্ছে এ বি এর সাথে বি এর রিলেশন। তাহলে সেটাই হচ্ছে আমাদের দুটি প্রস্তাব যে দুটি একে অপরকে অস্বীকার করে। নেক্সট রয়েছে নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন অক্ষর গুচ্ছটি নির্ণয় করুন। কি রয়েছে, এসি সি এফ ই জে জিও। ওকে, এখানে কি হয়েছে, প্রথমে ছিল এ, তারপরে হয়ে গেছে সি, বি দিয়ে বাদ দিয়ে সি, ডি বাদ দিয়ে ই, এফ বাদ দিয়ে জি, তাহলে এইচ বাদ দিয়ে আই হবে। তারপর এখানে সি ছিল, সিটা হয়েছে এফ, ডি ই এফ, এফ হয়েছে জে, এফ জি এইচ আই বাদ দিয়ে জে, তারপর কে এল এম এন 4টে বাদ দিয়ে ও, তাহলে 5টা বাদ দিয়ে যেটা হবে ও, পি কিউ আর এস টি বাদ দিয়ে হবে ইউ, তাহলে এখানে আসবে আই ইউ, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। ওকে, কারণ কি প্রথমেরটা দেখো একটা করে গ্যাপ দিয়ে দিয়ে হয়েছে ফার্স্ট লেটারটা, কিন্তু সেকেন্ড লেটারটা এখানে বাদ দিয়ে হচ্ছে সি ডি ই বাদ দিয়ে দুটো বাদ দিয়ে, এখানে এফ জি এইচ আই বাদ দিয়ে 3টে বাদ দিয়ে, এখানে জে কে এল এম এন 4টে বাদ দিয়ে, তাহলে এরপরে 5টা বাদ দিয়ে যেটা হচ্ছে ইউ, অপশন নাম্বার 4-এ রয়েছে বা ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রথম শব্দটি যেমন ভাবে দ্বিতীয় শব্দটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে চতুর্থ শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। জামার প্যান্ট টেবিলের সাথে কি হবে? দেখো জামার সাথে প্যান্ট একটা কি বলবো, দুটোই পোশাকের মধ্যে অন্তর্গত, দুটোই পোশাকের অন্তর্গত এবং দুটো একে অপরের পরিপূরক বলতে পারো, তাই না? জামার সাথে প্যান্ট, তাহলে ঠিক সেরকম ভাবে টেবিল
এখানে আসবাব তো হবে না, কারণ জামা প্যান্ট দুটোই যেমন পোশাক, সেরকম টেবিল তো আসবাবের মধ্যে পড়ে যায়। চেয়ার, বিছানা আলমারি তো বাদ, বিছানার সাথে আলমারির সাথে টেবিলের কোনো রিলেশন নেই, তাহলে আর একটাই থাকছে যেটা হচ্ছে চেয়ার। চেয়ার আর টেবিল যেমন একে অপরের পরিপূরক, তাহলে এখানে থাকছে চেয়ার, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট রয়েছে M1, M2, M3, M4, M5, M6 এই 6 জন লোক উত্তর দিকে মুখ করে সারি বেঁধে বসে আছে, উল্লিখিত ক্রমে নয়। M2 ও M3 মাঝখানে শুধু 3 জন বসে আছে, M5 এর ঠিক বাঁ পাশেই আছে M3, M1 ও M5 এর মধ্যে মাত্র 3 জন বসে আছে, M6 এর ঠিক বাম পাশে এবং M3 এর ঠিক ডান দিকে বসে আছে M4। আচ্ছা, M3 ঠিক ডান দিকে নয়, M3 ডান দিকে বসে আছে M4। M3 ও M6 এর মাঝে কতজন বসে আছে? সবার প্রথমে এখানে কতজন ব্যক্তি আছে? 6 জন, তাহলে 6টায় জায়গা আমি করে নিলাম। এবার কি বলেছে? M2 আর M3 এর মাঝে শুধু 3 জন বসে আছে। M2 আর M3 এর মাঝে আমি সেখানটা ধরলাম যে এখানে আছে M2 আর এখানে আছে M3, যাদের মাঝে 3 জন বসে আছে, বা উল্টোটাও হতে পারে, M3 এখানে, তারপর 3টে দিয়ে M2। এবার বলছে এখানে M5 এর ঠিক বাম পাশে বসে আছে M3, তাহলে M5 এর বাম পাশে যদি বসতে হয় তাহলে M5 কে এখানে এই হিসাবে এখানে বসতে হবে, আর এখানে বসতে হবে এখানে, দুটোই করতে হবে আমাকে। তারপরে M1 আর M5 এর মাঝে মাত্র 3 জন আছে, তাহলে M5 আর M1 এর মাঝে 3 জন, তাহলে আমাকে M1 আসবে এখানে, আর এখানে আসবে এখানে M1। ক্লিয়ার? তবে দেখো মাঝখানে 3 জন আসবে। আর বলেছে M1, আচ্ছা 3 জন, M6 এর ঠিক বাম পাশে এবং M3 ঠিক ডান দিকে বসে আছে M4, তাহলে আচ্ছা M6 এর ঠিক বাঁ পাশে বসে আছে M4, তাহলে এখানে ঠিক M6 বসতে পারে, এখানে বসতে পারে M4। তাহলে সে দেখো M3 ঠিক ডান দিকে তো বলেনি, M3 ডান দিকে আছে M4, আর M6 এর ঠিক বাঁ দিকে আছে, তাহলে কিন্তু সেটা দেখো তুমি এখানে নিয়ে আসতে পারবে না। এখানে যদি তুমি করতে চাও, এটা M4 এখানে আর M6 এখানে। ওকে, তাহলে আর একটা কি আছে? আর কোনো রিলেশন? এবার কি বলেছে? M3 আর M6 এর মধ্যে কজন আছে? M3 আর M6 দেখো এখানে পাশাপাশি রয়ে গেছে, এটা তো একটা হিসাব, কিছু একটা গন্ডগোল হচ্ছে, এটাতে আসবে না, এইটাতে আসবে। M6 আর M3 যাদের মধ্যে 2 জন থাকবে, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। অ্যাকচুয়ালি যেটা ক্রম হবে, দেখো এখানে নিশ্চয়ই কোনো একটা শর্ত আমি বাদ দিয়েছি। M5 এর ঠিক বাম পাশে আছে M3, আচ্ছা, আর M1, M5, তাহলে M5 এর ঠিক বাঁ দিকে আছে M3, তাহলে M5 এখানে থাকছে, আর M5 আর M1 এর মাঝে 3 জন বসে আছে। M6 এর ঠিক বাঁ পাশে এবং M3 ডান দিকে বসে আছে M4, M3 ডান দিকে, তাহলে এই শর্ত যেটা রয়েছে, এখানে M3, এখানে আসছে M5, এখানে আসছে M4, এখানে আসছে M6, এখানে M2, এখানে M1, এইটা হচ্ছে সঠিক ক্রম, এবং যেখানে M6 আর M3 এদের মাঝে 2 জন থাকছে, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। এটাতে তোমার বলতে আমার একটু সমস্যা হয়ে গেল, যেখানে এখানে কোনো একটা শর্ত তো কাজ করছিল না যখন আমি দেখেছিলাম, তখন সেই হিসাবে এটাতে তুমি করতে পারবে না, অর্থাৎ M2 আর M3 কে এখানে বসাতে পারবে না। আচ্ছা, আমি তো এটাতে M2 তো এখানে বসিয়েছিলাম না, তাহলে M3 ডান দিকে, এই তো পেয়ে গেছি, M3 ডান দিকে M4, তাহলে M3 ডান দিকে বলতে এখানে M4 বসার কথা, বা এখানে M4 বসা, কিন্তু তার তো জায়গা নেই, বা তার স্কোপও হবে না, কারণ 7 জনই তো 6 জনই তো আছে, তো সেই হিসাবে এই ক্রমটাকে করা যাবে না, এখানে M4 বসানো যাবে না, সরি, এখানে যেটা আমি বসিয়েছিলাম সেটা করা যাবে না। তাহলে হয়ে গেল, আমি M2 M3 যেটা রয়েছে এবং নিচে যেটা রয়েছে সেটাই আসবে সঠিক ক্রম। নেক্সট রয়েছে অবনীশ হর্ষের বন্ধু, একজন বৃদ্ধের দিকে ইঙ্গিত করে অবনীশ হর্ষকে জিজ্ঞাসা করলেন তিনি কে? হর্ষ উত্তর দিল, তার ছেলে আমার ছেলের কাকা, অর্থাৎ হর্ষ হচ্ছেন ইনি, তার ছেলে হচ্ছেন, ধরে নাও এখানে জানি না কে, তার কাকা হচ্ছেন তিনি হচ্ছেন সেই বৃদ্ধ ব্যক্তিটির ছেলে। তাহলে কে হচ্ছেন? তাহলে কাকা বলতে কি বাবার ভাইকে বোঝাচ্ছে, মানে এই ছেলেটির বাবা হচ্ছে হর্ষ, তার ভাই হচ্ছেন ইনি, তার বাবা যদি হন ইনি, তাহলে এনারও বাবা ইনি, অর্থাৎ হর্ষের পিতা হচ্ছেন সেই বৃদ্ধ লোকটি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর, পড়েই হয়ে যাবে, এটা ছকেরও দরকার নেই। নেক্সট হচ্ছে PQRSAB এবং D এই 7 জন লোক একটি মইতে এক এক ধাপে বসে আছে, উল্লেখিত ক্রমে নয়। বি সবার উপরে বা সবার নিচে বসে নেই। পি ও আর এর মাঝখানে মাত্র 4 জন বসে আছে, তাহলে এখানে টোটাল 7 জন আছে, পি আর আর এর মাঝে বলেছে 4 জন আছে, পি আর আর এর মাঝে 1 2 3 4টে জায়গা করে দিলাম।
এর ঠিক ওপরে বসে আছে এস, আর ও ডি এর মাঝখানে মাত্র একজন বসে আছে। তাহলে আর ডি এর মাঝে যদি একজন বসে থাকে তাহলে অবশ্যই এখানে ডি বসতে হবে, কারণ এখানে অলরেডি 4 আর 2 6জন হয়ে গেছে। আর একটা যেহেতু জায়গা থাকছে এদিকে বা এদিকে কোথাও, সেদিকে কোন একদিকে মাঝে একজন। এস এর নিচে বসেছে ডি, অর্থাৎ এস এর নিচে আছে ডি, অর্থাৎ এস এই দুটো জায়গার মধ্যে একটা জায়গাতে বসবে। আর একটা বলেছে এর ঠিক উপরে আছে এস, তাহলে এ বসছে দেখো এখানে, তার উপরে বসবে এস, তাহলে দুটো শর্ত আমাদের ম্যাচ করে গেল। আর একটা বলেছে এখানে যে কিউ এর ওপরে আছে বসেছে বি, তাদের বসার ক্রম অনুযায়ী নিচে যে কোনো তিনটি ক্রম কোনো না কোনো ভাবে। আচ্ছা, এবার বলেছে কিউ এর ওপরে, এখানে তো একটা জায়গা রয়েছে কিউ যদি থাকে, কিউ এর ওপরে যদি বি কে বসতে হয়, এবার ওপরে যদি বি কে এখানে বসাতে তাহলে কিউ কে তোমাকে এখানেই বসাতে হবে, আর কিউ কে যদি এখানে বসাও তাহলে বি কে তোমাকে এখানে বসাতে হতে পারে, কিন্তু সেটা তো হবে না। ক্লিয়ার? আর এখানে কি বলেছে তারপর, এবার বলেছে যে নিচে যে দলগুলো দিয়েছে ডিবি, ওকে ডিবি আমি পাশাপাশি একটা দল পেয়ে যাচ্ছি। তারপরে দিয়েছে পি এ, দেখো পি আর এ এদের মধ্যে একটা গ্যাপ রয়েছে। বি কিউ, বি আর কিউ এর মধ্যেও একটা গ্যাপ রয়েছে। এস ডি, এস আর ডি এর মধ্যেও একটা গ্যাপ রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি পি এ, বি কিউ, এস ডি প্রত্যেকের মধ্যে একটা সিমিলারিটি মেনটেন হয়েছে, যেটা হচ্ছে মাঝে একজন করে রয়েছে। কেবলমাত্র ডিবি যাদের মাঝখানে কেউ নেই, তাহলে সেটাই হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা বা বাকি তিনটি দলের মধ্যে অন্তর্গত হবে না। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় হর্সেস আর অ্যানিমালসকে লেখা হয় লু হ্যাচ @ অ্যানিমালস আর ম্যামলসকে লেখা হয় কেটি এলিউ হ্যাচ, আর হর্সেস ম্যামলসকে লেখা হয় কেটি হ্যাচ @। আর এই সাংকেতিক ভাষায় অ্যানিমালসের জন্য ব্যবহৃত সংকেতটি কি হবে? তাহলে এখানে হর্সেস আর অ্যানিমালস আর ম্যামলস, এখানে অ্যানিমালস আরটা কমন, তাহলে আমি এই দুটো কমন কোনটা রয়েছে এখানে দেখো লু আর হ্যাচ, লু আর হ্যাচ, তাহলে এই লু আর হ্যাচের মধ্যেই একটা হচ্ছে অ্যানিমেল, একটা হচ্ছে আর। এখানে হচ্ছে দেখো আর হর্সেস ম্যামলস, তাহলে এখানে দুটোর মধ্যে দেখো আর কে কমন পাচ্ছি আমি, অর্থাৎ এই লু আর হ্যাচের মধ্যে যেটা এখানে আছে সেটাই হচ্ছে আমাদের আর। তাহলে লু আর হ্যাচের মধ্যে কি রয়েছে, এখানে দেখো হ্যাচ রয়েছে, তাহলে আমি এখনই কি বললাম যে লু আর হ্যাচ এই দুটো হচ্ছে আর, আর অ্যানিমেলস কোনটা কি এটা আমি জানি না, কিন্তু তারপরটাতে পেয়ে যাচ্ছি হ্যাচ, যেটা হচ্ছে হ্যাচ ইকুয়াল টু হচ্ছে আর, তাহলে আমি বলতে পারছি লু হচ্ছে অ্যানিমেলকে ইন্ডিকেট করছে, তাহলে অ্যানিমেলসের জন্য সংকেত ব্যবহার করছি লু। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ বি সি ডি ও ই হলো 5 বন্ধু, সি এর চেয়ে বি বড়, সি এর চেয়ে বি বড় কিন্তু বন্ধুদের মধ্যে সে সবচেয়ে খাটো। বি এর চেয়ে সি লম্বা কিন্তু ডি এর চেয়ে ছোট, বয়সে ছোট। ডি এর চেয়ে এ বয়সে বড় কিন্তু সে ই এর মতো লম্বা নয়। ই হলো সি এর চেয়ে ছোট কিন্তু বি ও ডি এর চেয়ে লম্বা। নিচে দেওয়া তাদের বয়সের কোন ক্রমটি সম্ভব নয়? দেখো এখানে বয়স আর লম্বা দুটো মেনটেন করতে হয়েছে, সেই জন্য এই অঙ্কটা একটু বেশি কনফিউজেবল, আমাদের বেশি সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু অঙ্কটা ঠিক ততটাই সোজা যদি আমরা শর্ত, এখানে যেহেতু ক্রম আমার দেওয়াই আছে অলরেডি, তো আমার সেটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। কোন ক্রমটি হবে না সেটা আমাকে করতে হবে, এখানে শুধু আমি শর্তগুলোকে ম্যাচ করে দেখে নেবো। সি এর চেয়ে বি বড়, সি এর চেয়ে যদি বি বড় হয় তাহলে দেখো এখানে সি এর চেয়ে বি বড়, এখানেও সি এর চেয়ে বি বড়, এখানেও সি এর চেয়ে বি বড়, কিন্তু এখানটাতে কি আছে, এখানে দেখো বি এর থেকে সি বড়, তাহলে প্রথমেই বুঝে গেলাম যে অপশন নাম্বার এ যেটা রয়েছে সেই ক্রমটি সম্ভব নয়। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন পদটি নির্ণয় করো। এ সি ই, জি আই জে, এল পি ও, পি এক্স টি। ওকে, এখানে কি আছে, এটা হয়েছে জিতে, এ কি হয়েছে, এ বি সি ডি ই, এ বি সি ডি, আচ্ছা এ বি সি ডি ই, আচ্ছা এইভাবে যদি করি, এখানে দেখো এরপর বি বাদ গেছে, বি এর সি, তারপর ডি বাদ গেছে ই, তারপর এফ বাদ গেছে জি, এইচ বাদ গেছে আই, জে আই এর পর জে চলে এসছে, এখানে বাদ যায়নি, কে হওয়া উচিত ছিল, কিন্তু তারপর হচ্ছে এল এম এন ও পি। আচ্ছা এইভাবে হবে না, এইভাবে যদি না হয় 17 নম্বরটা, তাহলে দেখো কি হচ্ছে, এইটাভাবেই আমাকে ভাবতে হবে, এখানে কি দেওয়া আছে না, তাহলে এইভাবেই আমাকে ভাবতে হবে যে এরপর হচ্ছে জি, তাহলে এরপর জি কি হয়েছে, বি সি ডি ই এফ জি, কটা বাদ গেছে, 5টা বাদ গেছে। জি এর পর হয়েছে এল, জি এইচ আই জে কে এল, তারপর 4টে বাদ গেছে, তারপর হচ্ছে পি এল এম এন ও পি, 3টে বাদ গেছে, তাহলে 2টো বাদ যাবে, পি কিউ আর এস, তাহলে এখানে এস আসবে, অর্থাৎ শুরু হবে এস দিয়ে, সবগুলো এস দিয়ে রয়েছে, বুঝে গেলে সেটা তো আমার
তারপর আছে সিটা হয়েছে আই, সি হয়েছে আইতে গেছে, কতগুলো গ্যাপ গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তারপর আই হয়েছে পিতে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তারপরে পি হয়েছে এক্স এ, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, কটা বাদ যাচ্ছে, পি এর পরে এদিকে তিনটে, দিকে সাতটা, তাহলে এরপরে আটটা বাদ যাবে, এক্স ওয়াই জেড, আবার এ বি সি ডি ই এফ লিখে দিই যদি দিই, তাহলে এক্স এর পর আটটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এফ, তারপরে জি, তাহলে আমাদের বসে যাচ্ছে জি, তাহলে সংখ্যাটা হচ্ছে এস এর পর জি, সেটা দেখো দুটোতে রয়েছে। আর রয়েছে লাস্টেরটা ই হয়েছে জে তে, ই হয়েছে জে, তাহলে কি হয়েছে, একটা দুটো তিনটে চারটে পেরিয়েছে, জে হয়েছে ও তে, যে কে এল এম এন চারটে পেরিয়েছে, ও হয়েছে টি তে, পি কিউ আর এস এটাও চারটে পেরিয়েছে, তাহলে এটাও চারটে পেরোবে, এক দুই তিন চার ওয়াই, তাহলে জি ওয়াই এস জি ওয়াই, যেটা হচ্ছে আমাদের আনসার অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে একজন লোক সূর্যোদয়ের অভিমুখে 10 মিটার সামনের দিকে হাঁটেন এবং তারপর নিজের ডান দিকে 10 মিটার হাঁটেন। এরপরে প্রতিবার তার বাম দিকে ঘুরে তিনি যথাক্রমে 5 মিটার 15 মিটার এবং 15 মিটার হাঁটেন। ওকে, সূর্যোদয়ের অভিমুখে বলতে পূর্ব দিকে, পূর্ব দিকে 10 মিটার গেলেন, তারপর তিনি ডান দিকে 10 মিটার যান, ডান দিক হচ্ছে তার এদিকে, তিনি এদিকে 10 মিটার হাঁটেন। তারপর তিনি প্রতিবার বাম দিকে ঘুরে প্রথমে যান 5 মিটার, তাহলে প্রথমে গেলেন 5 মিটার, তারপর আবার বাম দিকে ঘুরে গেলেন 15 মিটার, তারপর আবার বাম দিকে ঘুরে গেলেন 15 মিটার। তাহলে তিনি এখন কোথায় থাকবেন, এখন এখানে প্রথমে ছিলেন, এখানে এখন আছেন ঠিক কোন দিকে রয়েছে, নর্থ সাইডে, উত্তর দিকে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নে দেওয়া বিবৃতিগুলি এবং উপসংহারগুলি মন দিয়ে পড়ুন। ওকে, আমি আর পড়ছি না। নেক্সট বিবৃতি রয়েছে সমস্ত কুকুর স্তন্যপায়ী প্রাণী, বি দিয়েছে কোনো প্রাণী কুকুর নয়। ওকে, বেশি ডিটেলসে যাবে না এগুলোতে। নিয়ে উপসংহার দিয়েছে কি, কোনো প্রাণী স্তন্যপায়ী নয়, কিছু প্রাণী স্তন্যপায়ী প্রাণী নয়। এখানে বলছে কোনো প্রাণী স্তন্যপায়ী নয়, সেখানে বলেছে কোনো প্রাণী কুকুর নয়। সমস্ত কুকুর স্তন্যপায়ী প্রাণী তো, সমস্ত স্তন্যপায়ী প্রাণী তো কুকুর নয়, তাহলে এটাকে আমি নিতে পারি না। দ্বিতীয় দিয়ে যে কিছু প্রাণী স্তন্যপায়ী প্রাণী নয়, সেটা দেখো এখান থেকে আমাদের কোথাও নেই। কোনো কুকুরই প্রাণী নয়, এখানে বলেছে সমস্ত কুকুরই স্তন্যপায়ী প্রাণী, মানে প্রাণী তো বটে, আবার কোনো প্রাণী কুকুর নয়, তাহলে এখানে বলেছে কোনো কুকুরই প্রাণী নয়। 3 নাম্বার, সেটা তুলনামূলক একটু সঠিক লাগছে। এখানে কিন্তু দেখো স্তন্যপায়ী প্রাণী আর প্রাণী এই দুটো কিন্তু আলাদা, যদি এই দুটোর মধ্যে গুলিয়ে দাও তাহলে কিন্তু এটা ভুল করবে। আর দ্বিতীয়ত হচ্ছে সমস্ত স্তন্যপায়ী কুকুর, এটাও সঠিক নয়, কারণ সমস্ত কুকুর হচ্ছে স্তন্যপায়ী, তার মানে এটা নয় যে সমস্ত স্তন্যপায়ীরা কুকুর। ওকে, তাহলে এটা হচ্ছে না, তাহলে অপশন নাম্বার 3 যেটা রয়েছে সেটাই তুলনামূলকভাবে বিবৃতিটাকে সমর্থন করছে বা অনুসরণ করছে, তাহলে অপশন নাম্বার সি তে যেটা রয়েছে, সুতরাং শুধুমাত্র উপসংহার 3 অনুসরণ করছে, সেটা হচ্ছে অ্যান্সার। নেক্সট রয়েছে নিম্নলিখিত ক্রমের সাথে সম্পর্কিত নয় এমন সংখ্যাটি নির্বাচন করো। 10, 14, 28, 32, 64, 68, 132। কি হয়েছে, 10-এর পর 14 হয়েছে, মানে 4 প্লাস হয়ে গেছে, তারপর এটা 28 মানে 2 দিয়ে গুণ হয়েছে, তারপর আবার +4 হয়েছে, তারপর আবার দেখো 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি আমি এখানে +4 গণিত 2, +4 গণিত 2, আবার দেখো এখানে +4 হয়েছে, তাহলে আবার গণিত 2 হওয়ার কথা, এখানে গণিত 2 হলে এখানে 136 আসার কথা, কিন্তু রয়েছে 132। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সংখ্যা যেটা আমাদের এই ক্রমটাকে মেনে চলছে না, ওখানে 136 আসতে হতো। নেক্সট রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ, এই 8জন লোক গোল টেবিলের চারদিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এটাও মোটামুটি ভাবে প্রত্যেকটাতে চলে আসে, তো সে করে নিলাম আমি একটা 8টা মুখওয়ালা গোল টেবিল, যদিও দেখতে গোল লাগে না। এবার কি বলেছে, সি এর ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে এ, সি হচ্ছে এখানে, তার ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে এ, এবং ডি এর বাম দিক থেকে তৃতীয় হচ্ছে সি, ডি এর বাঁ দিক থেকে তৃতীয়, অর্থাৎ ডি কে এখানে বসাতে হবে, তবে বাঁ দিক থেকে তৃতীয়তে সি আসছে। বি কিন্তু সি এর পাশে বসেনি, অর্থাৎ বি এখানটায় আর এখানটাতে বসছে না। ই এর ডান দিক থেকে দ্বিতীয় হলো বি, অর্থাৎ ই এর ডান দিক থেকে দ্বিতীয় যদি বি হয়, তাহলে ই একে এখানে বসাও, তাহলে ডান দিক থেকে দ্বিতীয় আসছে, বি এখানে চলে আসবে। ডি এবং জি এর মাঝে একজন, তাহলে ডি আর জি এর মাঝে যদি একজন হয়, তাহলে এখানে আসছে জি। জি আর আচ্ছা, জি হলো এইচ এর বাম দিক থেকে দ্বিতীয়, জি হচ্ছে এইচ এর বাম দিক থেকে দ্বিতীয়, তাহলে এইচ হচ্ছে এখানে, আর বাকি যিনি পড়ে থাকছেন বেচারা এফ, সে থাকছে এখানে। এবার আমাকে বার করতে হবে সি এর সাপেক্ষে জি এর অবস্থান, সি এর সাপেক্ষে জি এর অবস্থান, তাহলে সি এর বাঁ দিক থেকে 3 নম্বরে বা বাঁ দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে জি, যেটা রয়েছে অপশন নাম্বার বি। নেক্সট, একটি সাংকেতিক ভাষায় NDRWC কে লেখা হয় GUGPTZ,
এই সাংকেতিক ভাষায় MTSFHJ কে কোন ব্যবহৃত সংকেতটি হবে? ঠিক আছে, এই দেখো বললাম বারবার যে ABCD লিখে রাখলে তোমার সুবিধাই হবে, কারণ 3 বার একাধিক বার তো করতেই হয়, আমি এই জন্য এখানে নিয়েছি। কি হয়েছে এখানে, এনটাকে কি করেছে জি তে, বারবার হাতে লেখাটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, এন করেছে জি কে, তাহলে এন কোথায় রয়েছে দেখো, এন এটা এসেছে জি এ, কত ঘর পিছিয়ে এসছে, 1 2 3 4 5 6 7 নম্বরে গিয়ে, তাহলে এখানে এমটাও 7 নম্বরে পিছিয়ে আসবে, তাহলে এম আছে এখানে, 7 নম্বরে যদি পিছিয়ে আসি তাহলে এফ এ চলে আসছে, তাহলে আমি বুঝতে পারলাম শুরুটা হলো এফ দিয়ে। তার ডিটা রয়েছে ইউতে, তাই ডি গেছে ইউ, কত ঘর পিছিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 নম্বরে এসছে, তাহলে আমার এখানে টি আছে, টিটাও 9 নম্বরে পিছিয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 কে তে, তাহলে এফ এর পর কে দিয়ে, সেটাও দেখো দুটোতে আছে, তাহলে আমাকে আরো একটু যেতে হবে। তারপর এটাতে এইচ আছে দুটোতেই, বুঝতে পারছো, তাহলে এইচটা তো আমার করেই নেবে, তারপর এটা করার দরকার নেই। তারপরে ডাব্লুটাতে চলে আসবে, এখানে ডাব্লুটাতে কি হয়েছে, ডাব্লুটা হয়েছে পিতে, ডাব্লু হয়েছে পিতে, মানে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা, 6টা ঘর পিছিয়ে পিতে এসছে, তাহলে এখানেও তোমার কি আছে এফ, এফটা কি হবে, 3টা সেরকমই পিছিয়ে যাবে, কটি ঘর পিছিয়েছে বললাম ডাব্লুটা, ডাব্লুটা হচ্ছে পি, 1 2 3 4 5 6 7, তাহলে এখানেও এফটা হয়ে যাবে 7তে, 1 2 3 4 5 6 7, তাহলে এফ কে এইচ এর পর ওয়াই আসছে, তাহলে সেটা দিয়ে দেখো আমাদের এইটাই রয়েছে অপশন নাম্বার ডি, তাহলে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা গেল, এটা টুকে রাখলে তোমাদের অনেক সুবিধা হবে। নেক্সট রয়েছে নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন শব্দটি নির্ণয় করুন। O2F, আচ্ছা বেশ ঠিক আছে, প্রথমে আমি দেখে নিই সংখ্যাগুলোকে, সংখ্যাগুলোর কি গল্প রয়েছে। প্রথমে এখানে রয়েছে দেখো 2, তারপর রয়েছে 5, তারপর রয়েছে 10, অর্থাৎ এখানে 3 প্লাস হয়েছে, এখানে 5 প্লাস হয়েছে, তারপর হচ্ছে 17 7 প্লাস হয়েছে, মানে বুঝতে পারছি অড নাম্বার দিয়ে হচ্ছে 3 5 7, তারপরে 9 যোগ হবে, 9 যোগ হলে সংখ্যাটা হয়ে যাবে 26, যেটা দুটোতে আছে। এবার ও হয়েছে আর, ও এম এন ও পি কিউ আর দুটো ঘর পিছিয়ে এগিয়ে গেছে, আর এস টি ইউ দুটো ঘর এগিয়ে গেছে, টি ইউ ভি ডাব্লিউ এক্স দুটো ঘর এগিয়ে গেছে, তাহলে এক্স ওয়াই জেড এ হবে, তাহলে এখানে চলে আসছে এ দিয়েও দেখো দুটোতেই আছে। পরেরটা দেখতে হবে, তাহলে এফ জি এইচ একটা ঘর বাদ দিয়ে, এইচ আই বাদ দিয়ে জে, জে কে বাদ দিয়ে এল, তাহলে এম বাদ দিয়ে এন, তাহলে এখানে আসবে A26N, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। নেক্সট রয়েছে, যদি সমস্ত পুরুষ ধ্বনি প্রস্তাবটি মিথ্যা হয়, সমস্ত পুরুষ ধ্বনি, আচ্ছা এইটা হচ্ছে প্রস্তাব, সমস্ত পুরুষ ধ্বনি, এখানে একটা ইনভার্টেড কমা আছে, সমস্ত পুরুষ ধ্বনি প্রস্তাবটি মিথ্যা হয় তবে নিম্নলিখিত কোন প্রস্তাবটি সত্য হিসাবে দায়ী করা যেতে পারে, যে কিছু পুরুষ ধ্বনি, আচ্ছা এখানে তো বলে দিয়েছে সমস্ত পুরুষ ধ্বনি মিথ্যা, তার মানে কিছু পুরুষ ধ্বনিকেও আমি নিতে পারি না, কারণ এটা ইন্ডিকেট এটা করছে না যে কিছু পুরুষ ধ্বনি নয়, কোনো ব্যক্তি ধ্বনি পুরুষ নয়, এখানে বলেছে সমস্ত পুরুষ ধ্বনি নয়, তার মানে এই নয় যে কিছু নয়, তাহলে এটাও হচ্ছে না। দ্বিতীয় রয়েছে কিছু পুরুষ ধ্বনি নয়, হ্যাঁ এটা হতে পারে, কিছু পুরুষ ধ্বনি নয়, সমস্ত পুরুষ ধ্বনিকে মিথ্যা করা যায় না। দেখো সেই হ্যাঁ বাচক না বাচক আমরা বাংলাতে যখন করতাম, যে আমি সব জানি না, মানে কি আমি কিছু জানি, তাই তো, বা সেরকম আর কি, যে এখানে হচ্ছে কি যে সমস্ত পুরুষ ধ্বনি, এটাকে বোঝাতে গেলে কিছু পুরুষ ধ্বনি নয়, সেটা তুলনামূলকভাবে ঠিক। নেক্সট রয়েছে, তারপর একটা দেখে নিই, কোনো পুরুষ ধ্বনি নয়, তাহলে এটা তো হচ্ছে না, তাহলে অপশন নাম্বার সি, যেটা কি হচ্ছে এই সত্য হিসাবে দায়ী করা যেতে পারে যদি সমস্ত পুরুষ ধ্বনি এই প্রস্তাবটি মিথ্যা হয়, তো তাহলে এখানে সি নাম্বার প্রস্তাবটাকে আমরা সঠিক করতে পারি। তাহলে এই হচ্ছে, বাকি যেগুলো ছিল সেগুলো তোমাদের এই ছকের মতো ছিল, তোমাদের যেগুলো মানে কি বলবো স্ট্যাটিস্টিক্স টাইপসের, সেগুলো বাদ দিয়ে দিয়েছি ওই জন্য, যেটাকে আমরা অঙ্কের মধ্যে ধরে ফেলি, অঙ্কের মধ্যে করেও ফেলেছি। তো সেগুলো এই হচ্ছে তোমাদের প্র্যাকটিসে 28 এর রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, যদি বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।